নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তার সঙ্গে আমরা কথা বলবো ২১ বছর আগের একটি ঘটনা নিয়ে। ২১ বছর আগে অর্থাৎ ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় যে গ্রেনেড হামলা ঘটেছিল, তখন দেশে ক্ষমতায় বিএনপির অর্থাৎ খালেদা জিয়ার সরকার। সেই গ্রেনেড হামলায় আক্রান্ত হয়েছিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, এবং বহু মানুষের প্রাণ যায় এবং বহু মানুষ গুরুতর আহত হন। তাদের নানান ধরনের সমস্যা নিয়ে তারা আজও ভুগছেন। আগামীকাল সেই ২১শে আগস্ট, সেই ২১শে আগস্টের শহীদদের স্মরণ করার পাশাপাশি এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে নানা স্তরে আলাপ আলোচনা চর্চার আয়োজন করেছে আওয়ামী লীগ। তো আমরা বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কথা বলবো, যে কারণ তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন এবং তিনি একজন আক্রান্ত ব্যক্তি। আমরা যতদূর জানি যে সেই সময় আওয়ামী লীগের নেতৃত্ব আক্রান্তদের চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ভারতে পাঠিয়েছিলেন এবং ভারত সরকারও তাদের নানানভাবে সাহায্য সহযোগিতা করেছিল সুস্থ করে তোলার জন্যে। কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে এখনো অনেকের দেহেই স্প্লিন্টার রয়েছে। মিস্টার নাছিম তাদের মধ্যে একজন। তো আমরা তার কাছ থেকে প্রথমেই জানতে চাই, মিস্টার নাছিম, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু সেদিনের ঘটনাস্থলে ছিলেন এবং আক্রান্ত, আপনি যদি ঘটনাটা একটু সংক্ষেপে বর্ণনা করেন যে সেদিন কি ঘটেছিল। ধন্যবাদ। সেদিন ২০০৪ সালের ২১শে আগস্ট দুপুর বেলা বাংলাদেশ আওয়ামী লীগের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী শান্তি সমাবেশ ছিল। আচ্ছা। সেই সমাবেশে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী, বর্তমান সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে সেই সমাবেশে বক্তব্য রেখেছিল। সেটা সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি জামাত সরকার। আচ্ছা। এ ধরনের একটি শান্তি সমাবেশে যে হামলাটি হয়েছিল প্রকাশ্য দিবালোকে, এ ধরনের মর্মান্তিক এবং হৃদয় বিদারক যে গ্রেনেড হামলাটি প্রকাশ্য দিবালোকে হয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে, সেখানে নারী পুরুষ ছাত্র যুবাদের উপস্থিতি ছিল। এইভাবে এই ধরনের নাশকতামূলক সন্ত্রাসমূলক প্রতিহিংসামূলক হামলা, গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি। আচ্ছা। এটা লক্ষ্যই ছিল বাংলাদেশে তখন মূলত জঙ্গিবাদের একটি ব্যাপক উত্থান ঘটেছে। সেই সময় থাকবেন সেই কুখ্যাত বাংলা ভাইয়ের, যার অস্তিত্ব দেশের পত্রপত্রিকা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। ভাইয়ের এক বাংলাদেশের উত্তরাঞ্চলকে তার নিয়ন্ত্রণে নিয়ে বসেছিল। একটি নির্বাচিত সরকার থাকার পরও তারই নিয়ম আইনে বাংলাদেশ পরিচালিত হলো। আচ্ছা। তো পরবর্তী সময় তার মৃত্যুদণ্ড হয়। সেই সন্ত্রাসীদের সংগঠন বাংলাদেশে এক ধরনের নিয়ন্ত্রণ ছিল এবং জঙ্গিবাদের ব্যাপক উত্থান ঘটেছিল। এই জঙ্গিবাদীদের কে ব্যবহার করে সেই সময়কার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। তাদের সরকারের, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিল, তার সরকারের মন্ত্রীরা সহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান
এই হুম। ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এটা ছিল নিছক একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে। ওনাকে তো এই মামলা থেকে কয়েক মাস আগে নিষ্কৃতি দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেনেড হামলার মামলা থেকে, এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন তৎকালীন মন্ত্রী, তিনিও জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন এই ইউনূস জমানাতে। বিষয়টা হলো, আদালত এখন তো আর বাংলাদেশের আদালত বিচারালয়ে আর বিচার হচ্ছে না, বিচারালয়ে কোনো মানুষ বিচার পাচ্ছে না। আইনের শাসন এখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। মানুষ আইনের শাসনের যে সর্বশেষ আশ্রয়টা বিচারালয়, সেই বিচারালয় তো এখন সন্ত্রাসী এবং তাণ্ডব সৃষ্টিকারী দানবীয় বাহিনী তাণ্ডবে বিচারালয়ে যারা বন্দী, সে বন্দীরাও তাদের জীবনের নিরাপত্তা নেই। এমনকি আদালতের বিচারকরাও সম্মান মর্যাদা পায় না, বিচারকদেরকেও পদত্যাগ করতে হয় লাঠির ভয়ে। পাশাপাশি আইনজীবীদেরকেও পদপিষ্ট করা হয়, আঘাতপ্রাপ্ত করা হয়, এবং আসামিদেরকে আক্রমণ করা হয়। এক চরম বিশৃঙ্খল অরাজকতাপূর্ণ অবস্থা বাংলাদেশে চলছে। সেক্ষেত্রে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে, সেটা কি আইনের আলোকে হয়েছে না আইনের বহির্ভূত? সেটাই তো আজকে বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ। তো ওই ঘটনাতে শেখ হাসিনা, যতদূর আমরা শুনেছিলাম যে উনি খুব অল্পের জন্যেই, মানে কয়েক মুহূর্তের কারণেই উনি বেঁচে গিয়েছিলেন, মানে ওনাকেই নিশানা করা হয়েছিল বলে মানে পত্রপত্রিকায় খবর এসেছিল। তো এখন ওনার 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা। আচ্ছা। আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে উপর্যুপরি একের পর এক 13-14টি গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও তিনি কিন্তু তার শ্রবণ শক্তি সম্পূর্ণরূপে হারিয়েছে। তিনি কোনো ক্রমে বেঁচে গিয়েছেন এবং ক্ষত বিক্ষত হয়েছে, এবং চিরদিনের জন্য উনি কিন্তু একটি কানের শ্রবণ শক্তি তার নষ্ট হয়ে যায়। তো সেদিনের সেই সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠী, সেই হত্যাকারীদের কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের মন্ত্রীর ভাই খোদ তারেক রহমান এবং সরকারের প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও কিন্তু এই ঘটনার সাথে, এই হত্যা হামলার সাথে, এই নির্মম হামলার সাথে তারা সম্পৃক্ত ছিল। এটা আদালতে প্রমাণিত হয়েছে। তো এই ঘটনাটা আজকের বাংলাদেশে কি তাৎপর্য বহন করে, সেটা আপনারা কি মনে করেন? দেখুন, বাংলাদেশের মানুষ 21শে আগস্টের গ্রেনেড হামলাকারীদের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের জনপ্রিয় নারী নেত্রী আইভি রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। আরো 22 জন আওয়ামী লীগের নেতা কর্মী সেদিন জীবন দেয়। কয়েক হাজার মানুষ ক্ষত বিক্ষত হয়। তার ভিতরে কয়েকশো মানুষ এখনো সেই স্প্লিন্টারের ক্ষত বহন করছে অনেকের শরীরেই, এবং আমার নিজের শরীরেও স্প্লিন্টার কিন্তু বের করা সম্ভব হয়। আচ্ছা। তো ঘটছে, আর এতগুলো মানুষ জীবন দিল প্রকাশ্য দিবালোকে আজকে। তার মানে কি সেদিন গ্রেনেড হামলা হয়নি? তার মানে এতগুলো মানুষ জীবন দিল, এই মানুষগুলো সেদিন মারা যায়নি? এবং এই মানুষগুলোকে সেক্ষেত্রে কারা মেরেছে? এই গ্রেনেড হামলাকারীরা যদি মাপ পেয়ে যায়, খালাস পেয়ে যায়, তার মানে সেদিন এ ধরনের এই দুর্ঘটনাটা ঘটেনি। সেদিন যারা জীবন দিল তাদের জীবনের কি কোনো মূল্য নেই? তারা কি বিচার পাবে না? আজকে বিচারের মানে নীরবে নিভৃতে কাটে, এটা তো বাংলাদেশের মানুষের কাছে আজকে বড় প্রশ্ন। আমি মিডিয়াতে দেখেছিলাম, যতদূর মনে পড়ছে, যে খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী,
তিনি পাল্টা অভিযোগ করেছিলেন যে শেখ হাসিনা তিনি তার ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছিলেন। এটা খুবই লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে উনি এ ধরনের বক্তব্য রেখেছেন এবং সেদিন পার্লামেন্টে সংসদীয় গণতন্ত্রে সেখানে পার্লামেন্টে এই বিষয়ের উপর গ্রেনেড হামলার উপরে আলোচনা করার জন্য যে প্রস্তাবটি রাখা হয়েছিল সেটা পার্লামেন্টে আলোচনা করার কথা বলার সুযোগ সেদিনের পার্লামেন্টে অধিবেশনও বন্ধ রাখা হয়েছে। তখন পার্লামেন্ট অধিবেশন চলছিল। উপরন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন এই গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়ী, কারণ তিনি নিজেই ভ্যানিটি ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে নিক্ষেপ করেছিলেন। এ ধরনের কথা বাংলাদেশে সেই সময় মানুষের ভিতরে সাংঘাতিক ধরনের এই কথাটি উনি কিভাবে বলে, এবং এরকম একজন দায়িত্বশীল জায়গায় থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে এরকম কথা, অসত্য কথা তার মুখে বলা উচিত হয়েছে কিনা এটা নিয়ে সাংঘাতিক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশের মানুষ এবং দেশি বিদেশি সাংবাদিক সবাই সেই সময় সিসি বলেছে, সিসি বলে তারা ধিক্কার। তো আপনারা আগামীকাল অর্থাৎ মানে বৃহস্পতিবার আপনারা এই দিনটা মানে আজকে তো আপনাদের নেত্রী ভাষণ দেবেন বলে শুনেছি, তো এছাড়া আর কি কি কর্মসূচি আপনাদের আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সবসময় 21শে আগস্ট শ্রদ্ধা নিবেদন, শহীদদের যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের ও গরিব মিসকিন অভাবী মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। যারা আহত হয়েছে তাদের সাথে দেখা করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে খোঁজ খবর নেওয়া হয়, সহানুভূতি প্রকাশ এবং আনুষ্ঠানিক তাদের সাথে কথাবার্তা হয়, মানে ভাবের আদান প্রদান করা হয়, দোয়া খায়ের করা হয় এবং সাহায্য সহযোগিতা করা হয়। যারা এখনো বেঁচে আছে এদের সকলকে, পরিবারকে চিকিৎসার জন্য এখনো ওষুধের প্রয়োজন হয়, সেই ওষুধের জন্য তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এবং 21শে আগস্টের এই দিনে এই সময়টাকে ঘিরে আমরা স্মরণ সভা করি এবং আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী সেই স্মরণ সভায় অংশগ্রহণ করেন। আগামীকালকে 21শে আগস্ট বিকেল 5টায় আমরা ভার্চুয়াল বর্তমান পরিস্থিতির আলোকে ভার্চুয়ালি আমরা যে আলোচনা স্মরণ সভা হবে শহীদদের স্মরণে, সেই স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা সভাপতিত্বে আগামীকালকে বিকেল 5টায় উনি বক্তব্য রাখবেন, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দরা সেই আলোচনায় অংশগ্রহণ করবে। ক্ষত বিক্ষত আহত নিহত পরিবারের সদস্যরাও সেই ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আপনাকেও ধন্যবাদ, দি ওয়ার্ল্ডকেও ধন্যবাদ।